চাকসুতে মূল সংসদে এজিএস এবং ক্রীড়া সম্পাদক বাদে ২৬টি পদের ভেতর শিবির সমর্থিত প্যানেল ২৪টিতেই বিজয়ী হয়েছে। চাকসুর বিজয়কে বলা যায় শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার। হাসিনার শাসনামলে এই ক্যাম্পাসে পুলিশ এবং ছাত্রলীগ মিলে অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শিবিরের ছেলেদের শহীদ করেছে। তবে এখানে একটা ঘটনা আড়ালেই থেকে গেছে, তা হলো চাকসুর নারী হল সংসদগুলোতে ইসলামী ছাত্রী সংস্থার প্যানেলের ঐতিহাসিক বিজয়। শামসুন্নাহার হল, খালেদা জিয়া হলের ভিপি, জিএস সহ অধিকাংশ পদেই বিজয়ী হয়েছে তারা। শুধু তাই নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4টি নারী হলের প্রতিটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে শিবির। মেয়েরা একেবারে প্যানেল ধরে ধরে সিল মেরেছে তাদের। প্রীতিলতা, ফয়জুন্নিসা, শামসুন্নাহার, এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে থাকা হলটিতেও জিততে পারেনি ছাত্রদল, কারণ ছাত্রী সংস্থা এসব হলে তৈরি করেছে বিশাল এক ঘাঁটি। আসলে শুধু চট্টগ্রামে নয়, সারা দেশেই নারী শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে ইসলামী ছাত্রী সংস্থা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রী সংস্থার কাজের প্রভাব স্পষ্ট হয়েছে ভোটের মাঠে। ছাত্র শিবিরের মতো ছাত্রী সংস্থাও গেল 17 বছরের আওয়ামী শাসনামলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, পাড়া মহল্লায়, বাড়িতে বাড়িতে শক্তিশালী হয়েছে। দাওয়াতি কাজের মাধ্যমে তারা ভেতরে ভেতরে একটি বিপ্লব যে ঘটিয়ে ফেলেছে তা গোয়েন্দা সংস্থাগুলোর খোঁজে কিন্তু ছিল। শেখ হাসিনা সেসব আঁচ করতে পেরেই ব্যাপক জুলুম নির্যাতন চালিয়েছে তাদের। হামলা, মামলা, গুম, খুন সবই চলেছে ছাত্রী সংস্থার মেয়েদের উপর। বিষয়টি নিয়ে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে ভয়াবহ নির্যাতন থেকে বাদ যায়নি ছাত্রী শিক্ষিকা, অন্তঃসত্ত্বা নারী, গৃহবধূ, মানবাধিকার কর্মী, গার্মেন্টস শ্রমিক, বিদেশি পর্যটক, আইনজীবী, সাংবাদিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং নারী পুলিশ। সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছেন পর্দানশীল নারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার এবং দলীয় ক্যাডারদের মাধ্যমে নিত্য নতুন পৈশাচিক কায়দায় চালানো নির্যাতনের চিত্রগুলো অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। 2015 সালের 19 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আজিজুর রহমানের উগ্র সাম্প্রদায়িকতার শিকার হয়েছেন বোরকা পরা এক ছাত্রী। কলাভবনে বেলা 11টা থেকে 12টায় মনোবিজ্ঞানের 3য় বর্ষে 3044 নম্বর কোর্সের ক্লাসে ঘটনা ঘটে। 7 ফেব্রুয়ারি 2014 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে হিজাব পরায় কয়েকজন ছাত্রীকে গালমন্দ করে ক্লাস থেকে বের করে দিয়েছেন অধ্যাপক খুরশিদা বেগম। আবার নির্যাতিত শিক্ষার্থীরাই শেষ পর্যন্ত তার কাছে মাফ চাইতে বাধ্য হয়েছেন। নামাজ আর পর্দা করার অপরাধে 8 ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয়। ইডেন কলেজের ছাত্রীদের নির্যাতন করে দেওয়া হয় পুলিশে। 2012 সালের 2 জুলাই চট্টগ্রাম নার্সিং কলেজের ছাত্রীকে হিজাব পড়তে এবং নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। নামাজ কক্ষ তালাবদ্ধ করেছিল কর্তৃপক্ষ। এ সময় শিক্ষিকারা সেখানে রাখা বিভিন্ন ধর্মীয় বই, হিজাব পড়া ও নামাজ পড়া নিয়ে কটূক্তি করেন। অঞ্জলি দেবী নামে এক শিক্ষিকা জুতা পরা অবস্থায় নামাজ ঘরে প্রবেশ করে তাদের উদ্দেশ্যে বলেন, নামাজ ঘরে জুতা নিয়ে ঢুকেছি, কই আল্লাহ আমাকে কি করেছে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে তল্লাশি করে বিভিন্ন বিভাগের 9 মেধাবী ছাত্রীকে আটক করেছে ছাত্রলীগ ও হল প্রশাসন। 2012 সালের 5 জানুয়ারি 21 নারীকে আটকের ঘটনায় প্রতিবাদ জানাতে ও তাদের মুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবে নারী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন গোল টেবিল বৈঠক আয়োজন করলে সেখানেও হানা দেয় পুলিশ। ওই প্রোগ্রামে অংশগ্রহণ শেষ হওয়ার সময় ভাষাসৈনিক অধ্যাপিকা চেমনারা, কলেজ শিক্ষিকা ও ছাত্রীসহ 13 নারীকে আটক করে পুলিশ ও র্যাব। রাতে চেমনারা সহ 6 জনকে ছেড়ে দিলেও বাকিদের 54 ধারায় গ্রেফতার দেখানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর তারা একে একে জামিনে মুক্তি পান। বুঝাই যাচ্ছে ছাত্রী সংস্থার উপর কেমন স্টিম রোলার চালিয়েছে নারী নামের কলঙ্ক শেখ হাসিনা। নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি অন্তঃসত্ত্বা নারী, দুগ্ধপান করা শিশু, পরীক্ষার্থী কেউই। পুলিশ তাদের গ্রেফতার করে মাসের পর মাস কারাগারে আটকিয়ে রেখেছে। মেডিকেল, বুয়েট, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা পড়ুয়া মেয়েগুলোর প্রত্যেকেই ডিপার্টমেন্টে ভালো রেজাল্টের অধিকারী। ছাত্রী সংস্থা যখন ক্যাম্পাসগুলোতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে, শত জুলুমের পরও কাজ চালিয়েছে, তখন মহিলা জামাত ঘটিয়েছে আরেক নীরব বিপ্লব। ঘরে ঘরে তালিমের মাধ্যমে তারা দিনের পথে এনেছে লাখো লাখো নারীদের। গ্রামে গঞ্জে পাশে থেকেছে অসহায় মা বোনদের। শহরে উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে অজপরাগায়ের নিম্নবিত্ত নারীদের মাঝে এখন মহিলা জামাত ব্যাপক জনপ্রিয়। বিষয়টা আঁচ করতে পেরে বিএনপিও মাঠে নামিয়েছে তাদের নারী নেত্রীদের। সেলিমা রহমান, নিপুণ রায়দের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা জামাত ঠেকানোর। এরই মধ্যে কাজও শুরু করেছে তারা। দেখুন কাজের নমুনা।
তবে এরা মানে বিএনপির লোকেরা মেধায় কাজে কর্মে সেটি না করে বেছে নিয়েছে লীগের দেখানো পথ। বিভিন্ন এলাকায় ছাত্রী সংস্থা আর মহিলা জামাতকে বাধা দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। তবে এরা লীগকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ কি করত? পুলিশ দিয়ে ছাত্রী সংস্থা এবং মহিলা জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার করত। কিন্তু বিএনপি সেই মাত্রা ছাড়িয়ে গেছে। তারা রীতিমতো চাঁদাবাজদের লেলিয়ে দিয়েছে। আপনাদের বাড়ি হলো কোথায়? লালমন কোন জায়গা? আপনাদেরকে কয় টাকা করে দিছে? কয় টাকা করে দিয়া পাঠাইছে? জামাত শিবির তার রাজনৈতিক মতাদর্শ প্রচার করবে। জামাতের পুরুষ ও মহিলা কর্মীরা তাদের মতাদর্শ প্রচারে বাড়ি বাড়ি যাবে। জামাতের নারী কর্মীরা ভোট চাইতে সবার বাড়ি যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এসব কি? এসব ঘটনায় কুলাঙ্গার বিএনপি নেতাদের গ্রেফতার করা উচিত। নারী হেনস্থার অপরাধে তাদের শাস্তি হওয়া উচিত। সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই সরকারকেই তৈরি করতে হবে, না হলে ইলেকশন দিয়ে কোনো লাভ আদৌ হবে না। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।